আমরা তো জানি না, হঠাৎ করে নতুন সিস্টেম হয়েছে, আইডি কার্ড লাগে। এখন আমরা আইডি কার্ড আনি নাই, বাসায় রয়েছে। এখন আমরা ঝামেলার মধ্যে পড়ছি। এখন মোবাইল থেকে বার করে ছেলে গেছে ফটোস্টেট করে আনি আইডি কার্ড আনতে। টিকেটের দাম একটু বেশি নিছে, তারপর হইছে আপনার এই একটু লেট হইছে মানে টিকিটগুলো কাটতে, তারপরে হইছে আপনার যাত্রী বেশি। ওই পার টিকেটে আপনার ধরেন যে 50-60 টাকা বা 80 টাকা এরকম বেশি নেওয়া হয়েছে। তারপরে হইছে আপনার টিকেটে দেখলাম নাম্বারিং নাই, সিট নাম্বার নাই। তারপরে ধরেন আপনার এইভাবে মানে ঝামেলার মধ্যে দেওয়া হয়েছে তো টিকিট, তারপরে সিট নাম্বারটা ওনারা বসাতে পারেন। এখন আমরা কোন সিটে বসবো এটা নির্দিষ্ট না। আইডি কার্ড চাচ্ছে, আমরা আইডি কার্ড লগে সাথে আনি নাই। আইডি কার্ড আমার মোবাইলে ছিল, আপনার ওখান থেকে প্রিন্ট করে বাইর করে তারপরে টিকিট দিবে। দাম যেটা আছে সেটা স্বাভাবিকই, যেটা আছে ঈদের আগে যে রেট ছিল ওই রেটেই টিকিট পাইছি। তো হচ্ছে আপনার মনে হচ্ছে না যে হচ্ছে বাড়তি রেট। বর্তমানে যে পরিস্থিতি তাতে এরকম কোনো ভোগান্তি নাই, আমরা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে টিকিট নিতে সক্ষম। দেখেন 1200 টাকা ঈদের ভাড়া বুঝছে, রংপুর এখন ঢাকার ভাড়া 570 আগের রেটে। ঢাকার ভাড়াটা তো বাড়ে নাই, শুধু দূরপাল্লার বাড়ে ওইটা বিআরটির রেটে, কিন্তু যাত্রী তো নয়, একবারে যাত্রী। এখন তো প্রচুর চাপ থাকার কথা, বিশেষ করে ঢাকায় চাপ থাকার কথা, দূরপাল্লায় চাপ থাকার কথা। উত্তরবঙ্গে যায় দিনাজপুর, রংপুর, ফুলবাড়ি, রাজশাহী, তেমন একটা আহামরি চাপ নেই। টিকিট সরাসরি এসে কাটছি, সরাসরি টিকিট পাইছি। টিকিটের মূল্য যা সেটাই রাখছে, কোনো অতিরিক্ত কোনো দাম রাখে নাই। আর টিকিট কাটার সময় কোনো ভোগান্তি নাই, তবে টিকিটের কিছু শর্ট আছে, অনেকে এসে ফিরে যাচ্ছে, টিকিট পাচ্ছে না। আমাদের এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত কোনো সিট নেই, সবগুলা সিট ফিল আপ হয়ে গেছে। আর এদের জন্য 1 তারিখে কিছু সিট খালি আছে, আর বাকি সবগুলা ফিল আপ হয়ে গেছে। না, এদের জন্য সামান্য একটু বাড়ছে। আমাদের যে মালিক সমিতির নির্ধারিত যে চার্ট আছে, আমরা আগে একটু কম রাখতাম, এখন ওই চার্ট অনুযায়ী ভাড়া রাখতেছি। 100% আমাদের যে টাইমগুলো ছিল বিগত পুরো মাস আমরা যে টাইমে আছে ওই টাইমে চারতে পারতেছি আজ অবধি। এখন পর্যন্ত আমাদের শিডিউলে কোনো পরিবর্তন আসে নাই। না, ঈদ উপলক্ষে এখনও আমাদের মানে এদিক থেকে সিলেট থেকে ঢাকার এখনও যাত্রীর চাপ বাড়তি হয় নাই, মানে আমাদের ঈদের পরে, বুঝছেন। কারণ ঢাকাগামী যে যাত্রীগুলো সিলেটে আসবে বা পর্যটক যারা আসবে, এরা আমাদের ঈদের পরে চাপ হয়। আর আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী যে ভাড়াটা আছে সে ভাড়া অনুযায়ী আমরা ভাড়া নিচ্ছি, ভাড়া কোনো বাড়তি হয় নাই।